টেবিলটারে ছোটোখাটো একটা ওয়ার্ড্রোব বানিয়ে লাইছি। আমার টেবিলের পার থেকে সব আমার কাপড় চুপড়, আর আমি আল্লাহর রাস্তায় বই পড়ি খাটের পর বইয়া। সকালবেলা বইটা হাতে নিয়ে এক কাপ চা নিয়ে বাইরে রোদে বসে বসে বই পড়তেছিলাম আর চা খাইতেছিলাম। বই পড়তেছিলাম তো ফাউয়া, সারা বছর না পড়ে একদিন পড়ে আর কী হয়। সকালবেলা পরীক্ষা দিতে গেলাম 2টা ডিম খাইয়ে, সোজা রিক্সায় কইরা গন্তব্যস্থানে রওনা। আজকে মোটামুটি আমার একদম ঈদ ঈদ লাগতেছে। কেন জানেন? দীর্ঘ 1 মাস পরে আমার পরীক্ষা ফাইনালি শেষ। বাবা, আমি যে কী বাঁচা পাচ্ছি আমি এইটা কেউ বললে বুঝাইতে পারবো না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি কিন্তু ওইরকম প্যারানি নাই। আমি ঘুরছি ফিরছি, খাইছি, মোবাইল টিপছি, এর ফাঁকে যদি একটু টাইম পেয়েছি তাইলে বই পড়ছি, নাইলে না। সবাই দেখি কমন রুমে বসে বই পড়তেছে, আমি আর কি করব। সবার দেখা দেখি কমন রুমে যেয়ে বই পড়তেছি। ভাই, এই সিট খোঁজা যে এত পরিমাণে একটা প্যারাদায়ক কাজ, স্রেফ একটা অসহ্যকর। কি আর করার, এই রুম সেই রুম, এই জায়গা সেই জায়গা মিল্লা খুঁজা মুজ্জা অ্যাট লাস্ট আমি আমার জায়গাটা বিশ্রাই পাইছি। কলেজে গেলে আগে আমি আমার সিটটা খুঁজি না, আগে খুঁজি আমার বান্ধবী কই। আমি আল্লাহ করবো কেন, আমি আর আমার বান্ধবী দুইজনে মিল্লা সিট খুঁজবো, তাহলে সহজেই পাবো। হাতিমালি কলেজের সব থেকে আমার পছন্দের জায়গা হয়েছে এই গার্ডেনটা। ও ভাই, এটা ভিডিওতে এত সুন্দর বুঝায় না, এত সুন্দর লাগে, মনে হয় কেউ গেলেই মনটা ঠান্ডা হয়ে যায়। ফাইনালি পরীক্ষা দিয়ে সবাই বের হয়েছিলাম, এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। পরীক্ষার হলের ভিতর আমি পরীক্ষা দিতেছি আর ভাবতেছিলাম যে আমি কখন বাসায় যাব, মানে নিজেরে কেমন যেন আটকা খাঁচার ভিতর লাগতেছিল। কিন্তু যাইতে যাইতে আবার ভাবলাম যে বাসায় যেহেতু সেই নিজের রান্না কইরা খাইতে হবে, কি আর করার। এর জন্য আগে রিক্সা নিয়ে চলে গেলাম যে না, আজকে আর রান্না বান্না হবে না, আগে কিছু খাবার কিনে নিয়ে তারপরে বাসায় যাব। যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম ঘরোয়ায় যাইয়া এখান থেকে বিরিয়ানি নিয়ে সোজা রিক্সা কইরা বাসায় চইলা গেলাম। ঘরোয়া রেস্টুরেন্টের বিরিয়ানিটা আমার মোটামুটি পছন্দেরই। এখানে বিরিয়ানি আর একটা ফিরনি নিয়েছিলাম। বাসায় এসে আগে আমি খাইয়ে নিয়েছিলাম। ভাই, পরীক্ষার তেরাসে সকালবেলা কোনো খাওয়া হয় না, বাড়ি থাকলে অন্তত পক্ষে পরীক্ষা দিয়ে এসে মায়ের হাতে রান্না খাওয়া যাইতো। একা একা থাকলে তখন মায়ের গুরুত্বটা বোঝা যায়। খাওয়া দাওয়া শেষ করেই আমি চলে গেছিলাম আমার টেবিল গুছাইতে। টেবিলের উপর ছড়ানো ছিটানো ছিল আমার এই প্রশ্নগুলো। যেদিন পরীক্ষা দিছি ওই পরীক্ষা দিয়ে আইসেই প্রশ্নটা এই জায়গা ফালাই রাখছি। ফাইনালি সব কিছু গুছাই আমি সুন্দর মতো রেখে দিতেছি। এই ইয়ারের জন্য পরীক্ষাকে টাটা আর বাই বাই। সারা বছর না পড়া পরীক্ষা দিলে যা হয় আর কি। আল্লাহ, এই বছরের জন্য তুমি আমারে বাঁচাই দিও, সামনের বার থেকে ঠিকঠাকভাবে সুন্দর মতো পড়া তারপরে পরীক্ষার হলে যাব। আল্লাহ এবার বাঁচাইও।